আচ্ছা, আজকে ডব্লিউবি ক্লাস 5-এর ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 5 মাই স্কুল ডেজ এর পার্ট 2 শুরু করছি। চলো শুরু করি। দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। এ নাম্বার অফ গুড টিচার্স মানে বেশ কয়েকজন ভালো শিক্ষক। আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংরেজি পড়াতেন বা শেখাতেন। টিস মানে পড়ানো, সেখানে তার 2 নম্বর রূপ হচ্ছে টট। বিডি রয় আমাদের ইংরেজি শিখিয়েছিলেন বা শেখাতেন। হি ওয়াজ এ স্মল ম্যান, তিনি একজন ছোট মানুষ ছিলেন। হু যিনি টুক, টুক হচ্ছে টেকের 2 নম্বর রূপ। টেক মানে নেওয়া, টুক নিতেন। গ্রেট কেয়ার মানে খুব যত্ন নিতেন। টু এনশিওর, এনশিওর করা মানে নিশ্চিত করা। দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, কারেক্টলি মানে সঠিকভাবে। তাহলে মানেটা কি, যে তিনি একজন ছোট মানুষ ছিলেন যিনি আমরা ইংরেজিকে সঠিকভাবে উচ্চারণ করছি কিনা তা নিশ্চিত করার জন্য খুব যত্ন নিতেন। টেক থেকে টুক হয়েছে। টেক মানে নেওয়া, আর টুক গ্রেট কেয়ার, কেয়ার মানে তোমরা সকলেই জানো, আর এনশিওর মানে আমি বলেছি নিশ্চিত, আর প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি, একদিন তিনি আমাদের গল্প বললেন। টোল্ড হচ্ছে টেল মানে বলা, তার 2 নম্বর রূপ। টোল্ড মানে বললেন। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবেলস। ইসপের কল্পকাহিনী থেকে তিনি ষাঁড় এবং ব্যাঙের গল্প একদিন আমাদের বললেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্পটি বলার আগে, হি টট আস, তিনি আমাদের শেখালেন। হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস মানে নির্ভর করে, অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ডস, ফলোয়িং ওয়ার্ডস মানে নিচের শব্দটি, বিগিনস মানে শুরু হয় উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। গল্পটি বলার আগে তিনি আমাদের শিখিয়েছিলেন যে কিভাবে দা এর উচ্চারণটি নির্ভর করে, ডিপেন্ডস মানে নির্ভর করে, যে নিচের শব্দটি স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হবে কিনা তার উপর। তাহলে ডিপেন্ডস করা মানে নির্ভর করা, ঠিক আছে। আর ভাওয়েল মানে স্বরবর্ণ, আর কনসোন্যান্ট মানে হচ্ছে ব্যঞ্জনবর্ণ। আর বিফোর টেলিং আস, বিফোর মানে আগে, টেল মানে বলা, তাহলে বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্পটি বলার আগে। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং। বলছে আমি আমাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে তার দুর্দান্ত হাতে লেখার জন্য স্নেহের সঙ্গে স্মরণ করি। আই ফন্ডলি রিমেম্বার, রিমেম্বার করা মানে স্মরণ করা, মনে পড়া কাউকে, এরকম, ঠিক আছে। তাহলে এই যে হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার, তাকে তিনি স্মরণ মানে করেন কিসের জন্য বলছে? এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, দুর্দান্ত হাতে লেখার জন্য। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড। আই ডোন্ট থিঙ্ক মানে আমি মনে করি না যে আর কেউ ব্ল্যাকবোর্ডে অত সুন্দর করে বাংলা লিখতে পারে, ঠিক আছে। বিউটিফুলি মানে সুন্দরভাবে, সুন্দর করে। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস মানে খেলাধুলা। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, আই বিকেম আমি হয়েছিলাম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু। মানে এর ফলস্বরূপ আমি যেহেতু আঁকতে পারতাম, এর ফলস্বরূপ আমি আমাদের অঙ্কন শিক্ষক আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল। গিভেন দ্য চার্জ মানে দায়িত্ব দেওয়া কাউকে, চার্জ মানে এখানে দায়িত্ব, আর ডেকোরেট করা মানে সাজানো। হি ওয়াজ গিভেন তাকে দেয়া হয়েছিল দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল, ফর কিসের জন্য দেওয়া হয়েছিল? ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে হলঘর সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট, তিনি কল্ড মিউজিক ড্রয়িং, তিনি মিউজিক অঙ্কন নামে একটা ইভেন্টও পরিচালনা করেছিলেন। ফর দিস ইভেন্ট, এই অনুষ্ঠানের জন্য বা এই ইভেন্টের জন্য দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, টেবিলে একটা ব্ল্যাকবোর্ড,
অ্যান্ড কালার চক, রঙিন চক অন এ টেবিল। এর মানে কি যে এই অনুষ্ঠানের জন্য একটি টেবিলে একটি ব্ল্যাকবোর্ড এবং রঙিন চক থাকবে। এ স্টুডেন্ট উড সিং এ সং, একজন ছাত্র একটি গান গাইবে। সিং মানে গান করা, তোমরা জানো, আর সং মানে গান। অ্যান্ড অ্যানাদার উড, এবং অন্য আর একজন ড্র এ পিকচার, একটা ছবি আঁকবে। অন দ্য ব্ল্যাকবোর্ড মানে ব্ল্যাকবোর্ডে। ট্রাইং টু ক্যাপচার, ট্রাই মানে চেষ্টা করা, ট্রাইং টু ক্যাপচার মানে ধরার চেষ্টা করবে, ক্যাপচার মানে ধরা বা বোঝার চেষ্টা করবে। ইন লাইনস, লাইনগুলিকে, গানের লাইনগুলিকে। অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, এসেন্স হচ্ছে সারমর্ম, এবং গানের সারমর্মটি রং করবে। ইন দিস ওয়ে মানে এইভাবে, আচ্ছা এটা করবে না বলে করতো বলবা, ঠিক আছে? মানে একজন ছাত্র একটি গান গাইতো এবং অন্যজন ব্ল্যাকবোর্ডে একটা ছবি আঁকতো এবং লাইনগুলিকে ধরার চেষ্টা করতো এবং গানের সারমর্মটি রং করতো। আচ্ছা, ইন দিস ওয়ে এইভাবে, থ্রু মেনি সাস হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, এপিসোড মানে পর্ব, আমি কাটিয়েছিলাম 6 years অফ মাই স্কুল লাইফ। কি বলছে? ইন দিস ওয়ে মানে এইভাবে, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, মেনি সাস হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, এই জাতীয় অনেক আনন্দময়, হ্যাপি আনন্দময় এবং মেমোরেবল এপিসোড মানে স্মরণীয় পর্বগুলির মধ্য দিয়ে ইংরেজি থ্রু। আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল ডেজ, আমি আমার স্কুল জীবনে 6 বছর অতিবাহিত করেছি। 10 years আফটার লিভিং স্কুল, মানে স্কুল ছাড়া 10 বছর পরে, আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি কেবল সেখানে আবার ফিরে গিয়েছিলাম। জাস্ট ওয়ান্স মানে একবার। প্রবাবলি সম্ভবত, টু অ্যাটেন্ড মানে যোগদান করতে, এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস মানে প্রাক্তন ছাত্র, এক্স স্টুডেন্টস মানে সম্ভবত প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনে যোগ দিতে। অ্যাজ আই এন্টার দ্য হল, আমি যখন হল ঘরে প্রবেশ করলাম, আই নোটেড উইথ সারপ্রাইজ, এখানে নোটেড করা মানে লক্ষ্য করা, সারপ্রাইজ মানে অবাক হওয়া, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, দ্যাট আই কুড নট রিকগনাইজ ইট, আমি এটাকে চিনতে পারছি না, ঠিক আছে? রিকগনাইজ করা মানে চিনতে পারা। দ্য হল হুইচ হ্যাড সিমড, যেটা মনে হতো আগে, হুইচ হ্যাড সিমড এনোরমিয়াস আর্লিয়ার, আর্লিয়ার মানে আগে, যে হলটি আগে অনেক বড় মনে হয়েছিল, এনোরমিয়াস, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, যে হলঘরটি আগে অনেক বড় মনে হয়েছিল ততটা বড় মনে হয়নি এখন, ঠিক আছে? ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, ততটা বড় মনে হয়নি, ঠিক আছে? ডিড নট সিম, সিম মানে মনে হওয়া। নট অনলি দ্য হল, কেবলমাত্র হলঘর নয়, বাট ইভেন দ্য ডোরস, দ্য ক্লাসরুম, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডর মানে বারান্দা, অ্যাপিয়ার্ড মানে মনে হয়েছিল, টু বি মাস স্মলার, অনেক ছোট বলে মনে হয়েছিল। কোন কোন জিনিসগুলিকে? ডোর মানে দরজা, ক্লাসরুমস মানে শ্রেণীকক্ষ, মানেটাই হ্যাঁ বলতে হবে যে কেবলমাত্র হলঘর নয়, কিন্তু এমনকি দরজা, শ্রেণীকক্ষ, বেঞ্চ এবং করিডোরও অনেক ছোট ছিল বলে মনে হয়েছিল। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল, বলছে এই অনুভূতিটি ছিল স্বাভাবিক, যদিও। আই ওয়াজ 5 feet 3 inches tall হোয়েন আই লেফট স্কুল, কি বলছে যে স্কুল ছাড়ার সময়ে, হোয়েন আই লেফট স্কুল, লেফট হচ্ছে LEAV, লিভ, LIVE নয়, কিন্তু এই লিভ ভার্বের 2 নম্বর রূপ। হোয়েন আই লেফট স্কুল, যখন আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম। নাও আই হ্যাভ গ্রোন, আমি এখন বড় হয়ে বেড়েছি, টু অ্যাবাউট 6.5 feet, 6.5 feet মানে 6.5 ফুট। আই হ্যাভ গ্রন এ লট, আমি অনেক বড় হয়েছি, ইন অল দিস ইয়ার্স, এই বছরগুলিতে, বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুল বাড়েনি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, সিন্স দেন মানে তখন থেকে, আই হ্যাভ নেভার গন ব্যাক, আমি আর কখনো ফিরে যাইনি। ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক, টু লুক ব্যাক মানে পিছনে ফিরে তাকানো, রিলাইভ মানে মনে করা, দ্য পাস্ট মোমেন্ট মানে অতীতের ঘটনাগুলিকে, অফ জয়, জয় মানে আনন্দ, বলছে পিছনে ফিরে তাকানো এবং অতীতের আনন্দের মুহূর্তগুলিকে মনে মনে ফিরে যাওয়া সত্যিই আনন্দের, ঠিক আছে? সত্যিই আনন্দের। তো এই ছিল পার্ট 2।